ভালোবাসার জন্য কেউ কবিতা লেখে, কেউ গড়ে তাজমহল। আর বাংলার বুকেও জেগে আছে এমন এক অনন্ত প্রেমের প্রমাণ, বাংলার তাজমহল। আসসালামু আলাইকুম, আমি সোহাগ। এই ভিডিওতে দেখাতে যাচ্ছি বাংলার তাজমহল। আজকে সারাদিন সেখানে ঘোরাঘুরি করবো এবং জানবো এর ইতিহাস। চলুন যাওয়া যাক। ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে সোনারগাঁও পারাব গ্রামে এই তাজমহলটি অবস্থিত। খুব সহজে সিএনজি বা বাসে করে এখানে আসা যায়। জন প্রতি 50 থেকে 150 টাকা হতে পারে। ঢাকা থেকে তাজমহল যেতে হলে আপনাকে আগে মদনপুর আসতে হবে। মদনপুর থেকে বাস কিংবা সিএনজি করে যেতে হবে বস্ত্তন নামের একটি গ্রামে। আমি যাচ্ছি পরবর্তী গন্তব্য বস্ত্তন। আমি এখন আছি বস্টনে। এখান থেকে সিএনজি কিংবা রিক্সা নিয়ে তাজমহলের উদ্দেশ্যে যেতে হবে। বস্টন থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে যাচ্ছি তাজমহল। দূর থেকে তাজমহলের মিনার দেখা যাচ্ছে, এটা অসাধারণ। ফাইনালি আমি এখন তাজমহলের সামনে। টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। ফাইনালি টিকিট হাতে পেয়ে গেলাম। চলুন আস্তে আস্তে সামনে এগোনো যাক। অবশেষে একটু একটু করে দেখা যাচ্ছে স্বপ্নের তাজমহল। প্রথম ঝলক দেখে বোঝা যায় কতটা শ্রম দিয়ে এই স্থাপনা বানানো হয়েছে। এটি নির্মাণে সময় লেগেছে প্রায় 5 বছর, আর খরচ হয়েছে প্রায় $58 মিলিয়ন। বাংলাদেশি নির্মাতা আহসানুল্লাহ মনি এই তাজমহলটি তৈরি করেন। এটি মূলত নিম্ন আয়ের মানুষদের জন্য, যাতে তারা ভারতের আসল তাজমহলে না গিয়েও এই সৌন্দর্য উপভোগ করতে পারে। ভিতরে ঢুকলে রাজকীয় এক অনুভূতি জেগে ওঠে। মার্বেল পাথরের কাজ, কাঠের নকশা আর ভিতরের আলো, সব কিছু একসাথে এক অন্যরকম পরিবেশ তৈরি করে। তাজমহলের গায়ের কারুকাজগুলো সত্যি চোখে লাগার মতো। কতটা ধৈর্য আর সূক্ষ্ম হাতে তৈরি করা ছিল এটি। তাজমহলের সামনে কিছুক্ষণ নীরবে বসে থেকে শান্ত মনে এটির সৌন্দর্য অনুভব করলাম। আশেপাশে নিঃশব্দ পরিবেশ, সাথে সবুজ গাছপালা, আর সামনে আছে এক অমর স্থাপনা। সব মিলিয়ে স্মৃতি হয়ে থাকবে আজীবন। পরিবার নিয়ে এখানে অনেকে ঘুরতে আসে। শিশুদের জন্য দারুণ একটা ঘোরা জায়গা এটি।
এই বাংলার তাজমহল আমাদের দেশীয় পর্যটকের এক নতুন অধ্যায়। হয়তো এটি আসল তাজমহলের মতো নয়, কিন্তু আমাদের দেশে এরকম কিছু থাকাটা গর্বের ব্যাপার। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।